100% Cinema presents Weekend Movie Recommendation. Hello. Welcome to 100% Cinema. This is the first episode of Weekend Movie Recommendation. তো বেসিক্যালি নতুন একটা সেগমেন্ট আমি চালু করলাম। চাইলে এই সেগমেন্টে আমি প্রত্যেক শুক্রবার করে আপনার জন্য সিনেমা রেকমেন্ড করবো, স্যাটারডের জন্য এবং সানডের জন্য একটা করে সিনেমা জাস্ট রেকমেন্ড করবো। তো আজকে তার ফার্স্ট এপিসোড। তো প্রথম আমি যে সিনেমাটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে ইউ হ্যাভ গট মেল, টম হ্যাঙ্কস আর মেগ রায়ানের সিনেমা। আই থিঙ্ক 1998-এর সিনেমাটি একটা হাঙ্গেরিয়ান প্লে থেকে ইন্সপায়ার্ড, অ্যাকচুয়ালি ডিরেক্টলি না, হাঙ্গেরিয়ান প্লেটি 1937-এর প্লে, সেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে পরবর্তীকালে হলিউডে দুটি সিনেমা তৈরি হয়, 40-তে এবং 49-এ। সেইটার থেকে ইন্সপায়ার্ড দ্য শপ অ্যারাউন্ড দ্য কর্নার, যেটা 40-তে, এবং 49-এ ইন দ্য গুড ওল্ড সামার টাইম। সেই সিনেমাটির থেকে ইন্সপায়ার্ড হচ্ছে ইউ হ্যাভ গট মেল। তো গল্পটা বেসিক্যালি কী, যে দুজন লোক, টম হ্যাঙ্কস আর মেগ রায়ান, যেটা প্লে করছে জো ফক্স আর ক্যাথলিন কেলি, যারা অ্যাকচুয়ালিতে বিজনেস রাইভাল, কিন্তু তারা অনলাইনে একে অপরের সাথে চ্যাট করে, কিন্তু তারা জানে না যে অ্যাকচুয়ালিতে তারা কে। তো বেসিক্যালি দুজনের সাথে ইমেলে কথাবার্তা বলে, কিন্তু কেউ কারোর অরিজিনাল আইডেন্টিটি জানে না, এবং ধীরে ধীরে এদের মধ্যে কী করে প্রেম তৈরি হয় সেই নিয়ে একটা সুন্দর রমকম ছবি। খুব একটা বড় নয় ছবিটা, আপনারা খুব ইজিলি ভালো করে দেখে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না দেখতে, অনেকক্ষণ সময় লাগবে না, এবং খুব এন্টারটেনিং একটা সিনেমাটিতে দুটো ক্যারেক্টার যে দেখানো হয়েছে, জো ফক্স আর ক্যাথলিন কেলি, দুজনেরই রিলেশনশিপ আছে, কিন্তু দুজনেই তাদের ইমেলে কথাবার্তা বলে, কিন্তু ধীরে ধীরে সেই রিলেশনশিপগুলো থেকে তাদের কী করে সেগুলো থেকে ব্রেকআপ করে তারা একে অপরের প্রেমে পড়ে, সেইটাতেই ছবিটা গিয়ে শেষ হচ্ছে। একটা জিনিস যেটা আমার ক্রিটিসিজম ছবিটা সম্বন্ধে, সেটা হলো ছবিটা বেশি এন্টারটেনিং ছবি, স্ক্রিন প্লে ভালো, খুব সুন্দর একটা কোজি ফিলিংওয়ালা ছবি। যেটা আমার একটা ক্রিটিসিজম সেটা হলো, যখন তারা জানতে পারছে একেবারে আইডেন্টিটি, তারপর তারা একেবারে রাইভাল, সেগুলো সব জানছে, এবং তারপর যা যা হচ্ছে, তারপরে খুব ইজিলি আমার মনে হয় মেয়েটি ছেলেটি প্রেমে পড়ে যাচ্ছে, কারণ তারা রাইভাল, তাদের প্রেম হওয়াটা কি এত সহজে হয়, সেইটা আমার মনে হলো যে একটুখানি সময় দিলে ভালো হতো। তবে জিনিসটা খুব লাইট হার্টেড, তো যদি আপনারা লাইট হার্টেড কিছু দেখতে চান উইকেন্ডে, তার জন্য একদম পারফেক্ট ওয়াচ ইউ হ্যাভ গট মেল। খুব বেশিক্ষণ সময় লাগবে না, খুব ইজিলি আপনারা দেখে নিতে পারবেন, ভেরি অ্যাক্সেসেবল সিনেমা, খুব ব্রেন লাগাতে হবে না, সুন্দর সিনেমা। এবং লাস্টে যখন ফাইনালি অবভিয়াসলি যখন রিভিল হচ্ছে মেয়েটির কাছে যে অ্যাকচুয়ালিতে সে যার সাথে অনলাইনে কথা বলে সেটা টম হ্যাঙ্কসের ক্যারেক্টারটা, সেটা এখন লাস্টে রিভিল হয়, সেটা খুব সুন্দর। আমি 40 সিনেমাটা দেখিনি, তবে 40 সিনেমাটা আমি উইকিপিডিয়াতে পড়ছিলাম, এবং তার যে রিভিল পার্টটা লেখা আছে সেটা অতটা ইন্টারেস্টিং নয় যতটা আমার এইটা দেখে লাগলো। 40-তে যে রিভিলেশনটা হয়েছিল সেটা তখনকার হিসেবে নর্মাল ছিল, কিন্তু এখানে যে রেভুলেশনটা সেটা খুব সুন্দর এবং খুব নর্মাল হইতে, মানে কোনো এক্সট্রাভ্যাগেন্ট হইতে হয়নি, খুবই ন্যাচারালি, মানে ডিরেক্টর জিনিসটাকে এমনভাবে দেখা চেয়েছে যেন এটা খুব একটা নর্মাল ব্যাপার। এবং তারপর তার যে রিয়াকশান, সেখানে কোনো এক্সট্রাঅর্ডিনারি ওভার দ্য টপ কিচ্ছু নেই। তো আমার জিনিসটা খুব ভালো লেগেছে। তো আজকে উইকেন্ডের জন্য যদি আপনারা দেখতে চান কিছু কোজি ওয়াচ, তার জন্য একদম পারফেক্ট ওয়াচ হচ্ছে ইউ হ্যাভ গট মেল। দ্বিতীয় যে সিনেমাটি আমি রেকমেন্ড করবো সেটি হলো একটি সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমা, ড্রেড। তো যারা আপনারা ডাই হার্ড দেখেছেন তাদের জন্য বোঝাতে সুবিধা হবে আমার, ডাই হার্ড বাট সায়েন্স ফিকশন, সেটা হলো ড্রেড। বেসিক্যালি এখানে দেখানো হচ্ছে ফিউচারিস্টিক একটা সিটি, যেখানে জাজ আছে, যেমন আমাদের এখানে পুলিশ, সেরকম ওখানে জাজ আছে। তার মধ্যে একটা জাজ হচ্ছে জাজ ড্রেড, যে ক্যারেক্টারটি প্লে করছে কার্ল আরবান। তো সে একটি বিল্ডিংয়ে যাচ্ছে, এবং তার সাথে নিউ একটি কপ আছে, একটা মহিলা যার কাছে কিছু পাওয়ার্স আছে। তারা দুজনে একটা বিল্ডিংয়ে যাচ্ছে একটা ক্রিমিনালকে ধরতে, কিন্তু সেই বিল্ডিংটা একটা ড্রাগ লর্ড, যেটা প্লে করছে লিনা হেডি, যাকে আপনারা গেম অফ থ্রোনসে চেনেন, সার্সি ল্যানিস্টার। সেই ক্যারেক্টারটি ড্রাগ লর্ড মামা, সে তার বিল্ডিং, সেইটা সে কন্ট্রোল করে সেই বিল্ডিংয়ে, এবং সেই বিল্ডিংয়ে সে জাজ দুজনকে ট্র্যাপ করে দিচ্ছে, ড্রেড জাজ এবং যে মেয়ে জাজটি আছে, দুজনকে ট্র্যাপ করে দিচ্ছে। তো কী করে সেই বিল্ডিং থেকে তারা ক্রিমিনালটিকে নিয়ে বাইরে পালাবে এবং কী করে বেঁচে থাকবে, সেইটা নিয়ে সিনেমাটি। ভালো সিনেমা, অ্যাকশন সিনেমা, ভালো ভালো অ্যাকশন সিন আছে, এবং যেহেতু সায়েন্স ফিকশন, তো সেই কিছু জিনিস আছে, মানে অ্যাকশনটা যে রিয়েল ওয়ার্ল্ডে আমাদের যেরকম অ্যাকশন হয়, অর্থাৎ ডাই হার্ড যেরকম খুব গ্রাউন্ডের একটা কপ ফিল্ম, সেরকম নয়, এটা একটু অন্যরকম। কিন্তু ডাই হার্ডের যে ভাইবটা, যে একটা বিল্ডিংয়ের মধ্যে ক্যাপচার, এবং ওই একটা ওয়ান লোকেশনের মধ্যে চলছে জিনিসটা পুরোটা, সেটা খুব ভালো এবং ইন্টারেস্টিং ফিল্ম। কার্ল আরবান ভালো অ্যাক্টিং করেছে, অবভিয়াসলি আপনারা তাকে দেখেছেন দ্য বয়েজে।
তো আপনারা দেখতে পারেন ড্রেড 2013 সিনেমা সম্ভবত, পুরনো একটি সিনেমা আছে সম্ভবত সিলভেস্টার স্ট্যালোনের 80s 90s সিনেমা, এটা তার রিমেক এবং ভালো সিনেমা, এবং বিশেষ করে এই যে ডাই হার্ড টাইপের ফিলিংটা দিতে চেয়েছে আমার মনে হয় এটা তারা ভালো হয়েছে। তারা খুব বেশি এপিক কিছু করতে যায়নি, জিনিসটাকে সায়েন্স ফিকশন দেখে তার মধ্যে গ্রাউন্ডেড রাখতে চেয়েছে। ভালো সিনেমা, ভালো অ্যাকশন, স্ক্রিন প্লে ঠিকঠাক এবং সিনেমাটি ছোটো, খুব একটা বড় সিনেমা নয়, তো আপনারা ইজিলি সিনেমাটি দেখে নিতে পারেন।